আসসালামু আলাইকুম। সবাইকে আজকে নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল দেখাবো। এই ফেস্টিভ্যালটা আমার সবচেয়ে বেশি পছন্দের। নেদারল্যান্ডসে আমি যত বছর ধরে আছি, চেষ্টা করি অলমোস্ট এভরি ইয়ার এই ফেস্টিভ্যালটা জয়েন করার জন্য। এত ভালো লাগে যে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। সো আপনারা যারা আমার সাথে এই ফেস্টিভ্যালের ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই আপনাদেরকে একটু বলে নেই যে এই ফেস্টিভ্যালটা কি, কেন হয়, আর এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ফেস্টিভ্যালে যারা জয়েন করতে চান কিভাবে যেতে হবে। সো সামনে দেখতে পাচ্ছেন যে যে গাড়িটা আসছে, এটা হচ্ছে একটা সুন্দর নীল তিমি। তবে এই তিমি মাছটা কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণ ফুল দিয়ে। তো নেদারল্যান্ডস হচ্ছে ফুলের দেশ, ফুলের জন্য নেদারল্যান্ডস বিখ্যাত। আর এই সময়ে, এই বসন্ত সময়ে প্রচুর ফুল ফুটে। সো এই বিভিন্ন ধরনের ফুল দিয়ে এই তিমি মাছের গাড়িটা বানানো হয়েছে। এখানে কিন্তু ৩টা তিমি মাছ বানানো হয়েছে। আর এটা কিন্তু অনেক বড়। সো আমরা সবাই রাস্তার দুধারে দাঁড়িয়ে ওয়েট করছি যে গাড়িগুলো আসবে আর আমরা দেখব। সো সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে এই গাড়িগুলো দেখার জন্য। সো দেখেন কত সুন্দর লাগছে ফুলগুলো। এখানে কিন্তু সব কাঁচা ফুল, কোনো ফুল প্লাস্টিকের না। এবং কোনো ফুল কিন্তু মানে এমন না যে মানে কিছুদিন পরেই মানে থাকবে, সব নষ্ট হয়ে যাবে আসলে। সো এই ফুলগুলো একদম গার্ডেন থেকে নিয়ে এসে এরকম করে বানানো হয়। তবে এই এক একটা গাড়ি বানানোর জন্য মানে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। অনেক মানুষ মিলে এই গাড়িগুলো সাজায়। সেই গাড়িগুলো সাজানোর জন্য নেদারল্যান্ডসে যারা থাকেন, তারা যদি জয়েন করতে চান যে না আমরাও যাব, গাড়িগুলো সাজাবো, ভলেন্টিয়ার ওয়ার্ক করব, তাহলে করতে পারেন। আমার খুব ইচ্ছা যে একসময় আমিও এই গাড়িগুলো সাজানোর জন্য কিছুটা ভলেন্টিয়ার ওয়ার্ক করব। সো জানি না কোনোদিন সময় করতে পারবো কিনা। সো যদি পারি তবে অবশ্যই আপনাদের সাথে সেই দিনগুলো ভিডিও করে দেখাবো। সো এই ফুলের গাড়িগুলো আসলে অনেকটা বড়, অনেকগুলো গাড়ি, তো ২০-২৫টারও বেশি। আর ছোট ছোট গাড়ি আছে, বড়গুলোই হচ্ছে এত বড়, ২০-২৫টা, আর ছোট ছোট গাড়ি আছে। সবকিছু মিলে খুব লম্বা একটা ফ্লাওয়ার প্যারেড হয়। সো এই ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য শুধু নেদারল্যান্ডসের মানুষ না, আশেপাশের বিভিন্ন দেশের মানুষ এসে জড়ো হয় এইগুলো দেখার জন্য। আর শুধু একটা জায়গাতে হয় না যে আপনি একটা জায়গায়, নেদারল্যান্ডসের একটা জায়গায় দাঁড়িয়ে এই ফ্লাওয়ার প্যারেডগুলো দেখবেন। পুরো নেদারল্যান্ডসের অনেকগুলা সিটি জুড়ে এই ফ্লাওয়ার প্যারেডটা হয় এবং ২-৩ দিন ধরে হয়। সো আপনি যদি আজকে জয়েন করতে না পারেন, কালকে দেখতে পারবেন। আপনার শহর থেকে অনেকটা দূরে হয়, তাহলে আপনার শহর থেকে যেই জায়গাটা কাছে সেখানে থেকে দেখতে পারবেন। সো খুব মজার না বিষয়টা, যে সবাই এই ফুলের অনুষ্ঠানটা জয়েন করতে পারবে। সো দেখেন উনাদেরকে কত সুন্দর লাগছে। যারা গাড়িতে বসে আছে তারা কিন্তু সুন্দর সুন্দর সাজ দিয়ে আসছে। আর প্রত্যেকটা বছর এক একটা থিমে এই অনুষ্ঠানগুলো মানে এই ফুলের গাড়িগুলো সাজানো হয়। সো আশেপাশে দেখছেন যারা বসে আছে তারা হচ্ছে সবাই বয়স্ক এবং ডিসেবল মানুষজন। তো ওনাদেরকে আসলে সামনে বসার সুযোগ করে দেওয়া হয়েছে যাতে ওনারা দেখতে পারে। আর পাশে আমরা যারা আসলে বাচ্চা-টাচ্চা নিয়ে এসেছি, তারা আমরা পাশে দাঁড়িয়ে দেখছি। রাস্তার একটা সাইডে হচ্ছে বয়স্ক মানুষজন, আরেকটা সাইডে আমরা। কারণ উনাদেরকে আসলে উনারা যাতে সুন্দরভাবে দেখতে পারে সেজন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এখানে তেমন কোনো ভিড় থাকে না, কারণ যেহেতু পুরো নেদারল্যান্ডসের অনেকগুলো সিটিতে, অনেকগুলো রাস্তা জুড়ে এগুলো হয়। তাই যেকোনো রাস্তায় যে কেউ দাঁড়ালেই হয়। আর এগুলো দেখার জন্য কোনো টিকিট কাটতে হয় না, কোনো টাকা-পয়সা কোথাও দিতে হয় না। তবে আপনি যদি চান যে মানে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে দেখবেন না, আপনি কোনো একটা ছাউনিতে বসে দেখবেন, তাহলে আপনি একটা টিকিট কাটতে পারেন ওখানে বসার জন্য। তবে আমার কাছে যেটা মনে হয় যে একটা জায়গায় চুপটি করে বসে থাকে থেকে মানে দেখার চাইতে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে দেখার না মজা আলাদা। তাহলে গাড়িগুলো খুব কাছ থেকে যায়, আপনি চাইলে ছবি তুলতে পারবেন ওনাদের সাথে এবং এই গাড়িগুলোর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। সো এইজন্য সো ভিডিও করতে পারবেন। সো এইজন্য হচ্ছে যতটা কাছ থেকে সম্ভব দেখার জন্য রাস্তার পাশে সবার সাথে দাঁড়িয়ে দেখাটাই আনন্দের।
আর এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু একটু পর পর কিছুটা জায়গায় তারা থামে এবং তারা ডান্স করে। এখানে কিন্তু অনেক সুন্দর মিউজিক হচ্ছে। ফেসবুকের আসলে প্রবলেম হবে দেখে আমি মিউজিকগুলা দেইনি, মিউট করে দিয়েছি। সো এই মিউজিকের তালে তালে তারা কিন্তু ডান্স করছে। একটু পরেই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ভাবে অনেকেই ডান্স করছে। তো যখন তারা ডান্স করে তখন হচ্ছে যারা দর্শকরা আমরা দাঁড়িয়ে আছি, আমরাও চাইলে ওনাদের সাথে তালে তাল মিলাতে পারি, ছবি তুলতে পারি। সো এরকম মজা হয়। সো নেক্সট আমি আরো অনেকগুলো আপনাদের সাথে গাড়ির এরকম ভিডিও শেয়ার করব। আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার